অ্যাসপিরেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা দেখো স্ট্র্যাটেজিকে পড়ছিলাম, তো আজকে স্ট্র্যাটেজিকে আমরা পড়বো ইম্পর্টেন্ট বর্ডার অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, না ইন্টারন্যাশনাল বর্ডার, এই দুটো নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তো দেখো এই যে টপিক থেকে এখানে একটা কোশ্চেন কি দুটো কোশ্চেন আসা একদম ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই পরিপ্রেক্ষিতে ক্লাস। তো চলো সময় নষ্ট না করে শুরু করে যাক। ফার্স্টে দেখো দিয়ে আছে, বলছে রেড ক্লিপ লাইন। ঠিক আছে, রেড ক্লিপ লাইন অথবা 24তম প্যারালাল বা লাইন অফ কন্ট্রোল বা ক্রিক লাইন, এগুলো সবগুলোই কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তানের কিন্তু কি আছে না বর্ডার লাইন আছে। ওকে, এরপরে 2 নম্বর দেখো ম্যাকমোহন। ঠিক আছে, ম্যাকমোহন কার সাথে আছে না ভারতের সঙ্গে চীনের আছে, 1914 সালে হয়েছিল। এবং যিনি এই লাইনটা কাল্পনিক যে লাইনটা, ঠিক আছে, এটা যে করা হয়েছিল ভাগ, সেটা কিন্তু এই ম্যাকমোহন যিনি করেছিলেন তার নাম অনুসারেই হয়েছিল, এই জন্য কিন্তু ছিল ম্যাকমোহন লাইন। ওকে, তারপর দেখো 3 নম্বর লেখা আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা কার সাথে কার না ভারতের সঙ্গে চীনের কিন্তু এটা লাইন হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, এরপর দেখো ডুরান্ড লাইন। ডুরান্ড লাইনটা কি আছে, ভারত ও আফগানিস্তান। দেখো 1896 সালে হয়েছিল ভারতের সঙ্গে আফগানিস্তান, তখন কিন্তু ভারত আর পাকিস্তান কিন্তু ভাগ হয় না। ওই জন্য কোনো কোনো বই অপশনে দেওয়া আছে ভারত ও আফগানিস্তান, আবার কোনো কোনো বই দেওয়া আছে পাকিস্তান আফগানিস্তান। ঠিক আছে, তোমার যেটা পরীক্ষায় অপশনে থাকবে সেটা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। ওকে, তারপর দেখো 3 বিঘা করিডোর। ঠিক আছে, 3 বিঘা করিডোর কার সাথে কার আছে না ভারতের সঙ্গে বাংলাদেশের আছে 3 বিঘা করিডোর। ঠিক আছে, এবং এটা পশ্চিমবঙ্গের কোথায় না কোচবিহার জেলায় আছে, এবং 1992 সালে এই 3 বিঘা করিডোর কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনটা কিন্তু করা হয়েছিল। ওকে, নেক্সট দেখো পক প্রণালী। পক প্রণালী কোথায় না ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যেটা বর্ডার, সেটা হচ্ছে প্রক প্রণালী। ওকে, তারপর আছে ডানকান প্যাসেজ কার সাথে ছোট্ট আন্দামান আর লিটিল আন্দামান, এই দুটোর সঙ্গে কিন্তু ডানকান প্যাসেজ, এগুলো পরীক্ষায় কিন্তু অনেকবার আসা কোশ্চেন। যে এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে আমি আলোচনা করছি, এগুলো কিন্তু পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন। ক্লিয়ার? এরপর দেখো সম্প্র চ্যানেল হচ্ছে আন্দামান ও নিকোবরের মধ্যে যে আছে বর্ডার, সেটা। ওকে, এরপর দেখো 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয় আর হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে, দেখো 8, দেখো মনে রাখবে, আমি এটা কেমন করে মনে রাখি, এই 8 মানে একটা শূন্য আর একটা শূন্য, দুটো শূন্য দিলাম তো 8 হলো। তো সেরকম মিনিকয়ের ম আর মালদ্বীপের হচ্ছে ম, এই দুটো কিন্তু তুমি মনে রাখতে হবে। ঠিক আছে, মিনিকয়ের হচ্ছে ম আর মালদ্বীপের হচ্ছে ম। ঠিক আছে, কারণ 9 ডিগ্রি চ্যানেলে কিন্তু আমরা এটা পাল্টে যাবে। ঠিক আছে, চলো দেখো 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে লাক্ষাদ্বীপ আর মিনিকয়, তাহলে তুমি এটা সহজে মনে রাখতে পারবে। ঠিক আছে, মিনিকয় এটা লাক্ষাদ্বীপ, আর এটা হচ্ছে তোমার না মিনিকয় আর হচ্ছে মালদ্বীপ। ক্লিয়ার হয়েছে? 10 ডিগ্রি চ্যানেল কার সাথে কার আছে না আন্দামান ও নিকোবরের সাথে আছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এবারে দেখো গ্রেট চ্যানেলটা কার সাথে আছে না আমরা করব আন্দামান ও সুমাত্রার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে গ্রেট চ্যানেল। ক্লিয়ার হয়েছে? এটা চলে গেল ভারতের। ঠিক আছে, ভারতের সঙ্গে যে সমস্ত লাইন বর্ডার লাইন ছিল সেগুলো। এবার আমরা দেখব ইন্টারন্যাশনালে কার সাথে কি লাইন কিন্তু মেনটেন করেছে। ঠিক আছে, হিন্ডেনবার্গ এবং ওডার নিসে লাইন, এটা জার্মানির সঙ্গে পোল্যান্ড। এগুলো জাস্ট একবার করে প্রতিদিন পড়বে, তাহলে মনে থেকে যাবে। ঠিক আছে, তারপর দেখো সিগফ্রিড লাইন এবং ম্যাগিনো লাইন হচ্ছে জার্মানির সঙ্গে ফ্রান্সের হবে। ঠিক আছে, কার্জন লাইন কার না হচ্ছে পোল্যান্ডের সঙ্গে রাশিয়া। ওকে, তারপর দেখো ফিনল্যান্ড এবং রাশিয়ার মধ্যে আছে কি না ম্যানার হুইম লাইন। ওকে, আলপাইন লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, ইটালির সঙ্গে ফ্রান্সের আছে হচ্ছে আলপাইন লাইন। ক্লিয়ার? নেক্সট দেখো ব্লু লাইন কার হচ্ছে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে বাউন্ডারি লাইন, সেটাকে বলা হচ্ছে ব্লু লাইন। ওকে, নর্দার্ন লিমিট লাইন কার না উত্তর এবং দক্ষিণ কোরিয়া। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে, যে নর্দার্ন লিমিট লাইন কার না উত্তর এবং দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, এরপর দেখো উত্তর আর দক্ষিণ কোরিয়ার আরেকটা 1945 সালে যে লাইনটা হয়েছিল সেটা হচ্ছে 38 নাম্বার প্যারালাল। এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, ইংলিশ চ্যালেঞ্জ পরীক্ষায় অনেকবার আসা কোশ্চেন, যে কোন কোন দেশের মধ্যে আছে সেটা হচ্ছে কি হবে ইংল্যান্ড আর হচ্ছে ফ্রান্স, এবং যে মহাসাগরটা সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। ওকে, ব্যাস প্রণালী কার আছে না হচ্ছে অস্ট্রেলিয়া এবং তাসমানিয়া। ঠিক আছে, এই দুটো হচ্ছে ব্যাস প্রণালী। 49তম কার না হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ক্লিয়ার হয়েছে? 17তম প্যারালাল কি না উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। যে 17তম প্যারালাল হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। ক্লিয়ার? তারপর দেখ 31তম প্যারালাল কি হবে না ইরাক এবং ইরানের মধ্যে হবে 31তম প্যারালাল। ক্লিয়ার হয়েছে? 16তম প্যারালাল কার সঙ্গে নামিবিয়া এবং অ্যাঙ্গেলা। ওকে, এই যে প্রত্যেকটা তোমাকে বলা হচ্ছে এগুলো কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, দেখবে তুমি যদি PYQ ঘেটে দেখো
সেখানে তুমি দেখবে এই কোশ্চেনগুলোর মধ্যে অন্তত 70% হচ্ছে পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে, কিন্তু কোশ্চেন ঘাঁটতে হবে। ওকে, সোনারো লাইন হচ্ছে মেক্সিকো যুক্তরাষ্ট্র, ঠিক আছে, তুমি জাস্ট প্রতিদিন পড়বে একবার করে তাহলে হয়ে যাবে। তারপর জিব্রালাইন প্রণালী হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, জিব্রাল্টার যে প্রণালী সেটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা, ঠিক আছে। মালাক্কার প্রণালী হচ্ছে মালয়েশিয়া আর সুমাত্রা। লোহিত সাগর হচ্ছে এশিয়া এবং আফ্রিকা, এগুলো কিন্তু এক একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, এরপর দেখো, এরপর বলছে বেরিং প্রণালী, এটাও এগেইন ইম্পর্টেন্ট, ঠিক আছে, পুরো অনেকবার আসা কোশ্চেন বেরিং প্রণালী। তাহলে কি করবে না, হচ্ছে এই যে রাশিয়া, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ এশিয়া, এদিকে উত্তর আমেরিকা, ক্লিয়ার হয়েছে। কারমান লাইন মহাকাশ এবং বায়ুমণ্ডলের যে লাইন সেটা হচ্ছে কি না, হচ্ছে কারমান লাইন, ঠিক আছে। এ দেখো, হাঙ্গেরি এবং স্লোকোভিয়া যে আছে দানিউব নদী, এই নদীটা ইম্পর্টেন্ট, যে কোন নদী বিভক্ত করেছে। যেমন এখানে মোচি নদী আমরা পড়বো না, কারণ ভারত আর নেপালের যে সীমানা, সেই সীমানাকে বিভক্ত করেছে সেটা কি না, হচ্ছে মোচি নদী দ্বারা, ঠিক আছে। সংকোচি নদী কি না, হচ্ছে ভুটান এবং ওয়েস্ট বেঙ্গলকে পৃথক করেছে। ইচ্ছামতি হচ্ছে ভারত ও বাংলাদেশের সীমান্তের নদী, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। মান্নার উপসাগর ভারত ও শ্রীলঙ্কা, এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াঘা সীমানা, ঠিক আছে, এটা হয় আমাদের, ঠিক আছে, এটা কি পাঞ্জাব আর এটা হচ্ছে পাকিস্তান, ঠিক আছে, 8টেরই বর্ডার। এরপর দেখো বনগায় আছে পেট্রোপোল সীমান্ত, ভারত ও বাংলাদেশের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এটা, ক্লিয়ার হয়েছে। এই ছিল তোমাদের আজকে মতন ক্লাস, ঠিক আছে। তো তোমাদের দেখো অনেকগুলোই তোমাদের বলে দিলাম যে স্ট্র্যাটেজিকে ইম্পর্টেন্ট বর্ডার এবং ইন্টারন্যাশনাল বর্ডার, এখানে ভাই বা তোমরা যারা পড়াশোনা করছো এখানে বুঝার কিছু নয়, এগুলো কিন্তু তোমাকে জাস্ট মুখস্থ রাখতে হবে। ওকে, তো চলো পরবর্তী স্ট্র্যাটেজিকে ক্লাস নিয়ে আসছি, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। এবং তোমরা যে ক্লাসগুলো চলছে দেখো, প্রচুর ক্লাস চলছে, PYQ প্রচুর কোশ্চেন করানো হচ্ছে, তার জন্য তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো এবং এগুলো দেখো, প্র্যাকটিস করো। আমি আশাবাদী যে পরীক্ষায় এই থেকেই কোশ্চেন কিন্তু আসবে। ওকে, তো চলো পরের ভিডিওর জন্য, ততক্ষণের জন্য অপেক্ষা করো, ভালো থেকো।